আরও একটি স্কুল সহ ইরানের একটি ক্লিনিক ও ত্রাণ কেন্দ্রে আমেরিকা ইসরায়েলের হামলা। ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলার ইঙ্গিত তেল আবিবের। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি নিহত। দুবাই বিমানবন্দরের কাছে হামলায় ফ্লাইট চলাচল ব্যাহত। হরমুজের নিরাপত্তা নিয়ে মিত্রদের প্রতি ট্রাম্পের খারাপ পরিণতির হুঁশিয়ারি। আমেরিকার সাথে আলোচনার প্রয়োজন দেখছে না ইরান। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি তানজিনা অন্ত। ইরানের আরও একটি স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল বাহিনী। সোমবার দেশটির খোমেন শহরের ওই স্কুলে হামলায় কেউ হতাহত না হলেও মারকাজি প্রদেশে আরেক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। যুদ্ধের সপ্তদশ দিনে ইসরায়েলের বিমান হামলায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিক ও একটি ত্রাণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির একটি সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের আরও এক স্কুলে হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব যৌথ বাহিনী। সোমবার দেশটির খোমেন শহরে শহীদ খোমেনি বয়েজ স্কুল নামে ছেলেদের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও স্কুলটির পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানে হামলায় একটি ক্লিনিক ও ত্রাণ সহায়তা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির মারকাজি প্রদেশে আমেরিকা ও ইসরায়েলের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। এছাড়া তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহার করা বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলের কাছে একটি পাহাড়ি সামরিক স্থাপনায় আমেরিকা বিমান হামলা চালিয়েছে। এ হামলায় এখনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইরানের পাশাপাশি লেবাননেও প্রতিদিনই চলছে ইসরায়েলি আগ্রাসন। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে আইডিএফ। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আইডিএফ জানিয়েছে স্থলসীমা প্রবেশের আগে হুমকি কমাতে তারা অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দাবি করেছে টহল দেওয়ার সময় তাদের ওপরও গুলি চালানো হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জানিয়েছে তারা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে 5টি হামলা চালায়। রবিবার গোলান মালভূমি এবং লেবাননের ভেতরে আইডিএফ এর অবস্থান লক্ষ্য করে 25টি হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুবাই বিমানবন্দরের কাছে এক হামলায় বেশ কিছুক্ষণ ফ্লাইট চলাচল বন্ধ থাকে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির মধ্যাঞ্চলে অন্তত একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় এর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে বলে জানা যাচ্ছে। তবে এতে হতাহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে আমেরিকার সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলার পর জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ায় বেশ কয়েক ঘন্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে আবারও আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়।
এছাড়াও আমিরাতের ফুজাইরাতে একটি তেল স্থাপনাতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, দেশটিতে হামলা চালাতে আমিরাতের ভূখণ্ড থেকে রকেট ছোড়া হচ্ছে, যদিও আমিরাতি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে ১.৫ ঘণ্টায় ৩৭টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয় তা জানানো হয়নি। এর আগে সৌদি আরবের তেল অবকাঠামোগুলোতে হামলার দায় অস্বীকার করে বিবৃতি দেয় ইরান। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েতের ন্যাশনাল গার্ড। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে নিরাপত্তা সতর্কতা আরও এক ধাপ বাড়িয়েছে কাতার। দেশটির বাসিন্দাদের বাড়িতে এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েল। সংঘাত আরও বাড়ার আশঙ্কায় বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এদিকে লোহিত সাগরে অবস্থানরত আমেরিকার রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তাকারী যে কোনো পক্ষকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে তেহরান। ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যম রেডিও 103 FM-কে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার জানান, সংঘাতের বর্তমান গতি প্রকৃতি বলছে এই যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হবে। তার মতে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে, তাই ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে কেন্দ্র করে সংঘাতের নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই রণতরীটিকে লজিস্টিক সহ অন্যান্য সহায়তা প্রদানকারী যে কোনো কেন্দ্র এখন থেকে তেহরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বাইরে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নিয়েও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য যে কোনো দেশ এই সংঘাতের অংশ হলে তাদেরও চরম পরিণতির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতির মধ্যেই ইরানে আরও গভীর ও জোরালো অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আমাদের কাছে সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত যুদ্ধ কৌশল রয়েছে। ইরানে আমাদের আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং প্রতিদিন আমরা নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। বর্তমান শাসক গোষ্ঠী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত ইরান এবং হিজবুল্লাহর উপর আমাদের এই হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমেরিকার সঙ্গে সমন্বয় করে অন্তত ৩ সপ্তাহের সামরিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই সময়ের পরেও প্রয়োজনে অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি রাখা হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্ববাজারে জ্বালানি সংকটের মুখে হরমুজ প্রণালী সক্রিয় করতে চায়না ও আমেরিকার মিত্রদের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সহায়তা না দিলে নেটোর পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের হুমকি সত্ত্বেও কোনো মিত্র দেশই এখন পর্যন্ত হরমুজে কোনো যুদ্ধ জাহাজ পাঠানোর অঙ্গীকার করেনি। রবিবার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ইরান নাকি সমঝোতায় আসতে মরিয়া। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে 7টি দেশের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের প্রভাবে নড়বড়ে হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর নির্ভর করা দেশগুলোর হরমুজ সুরক্ষার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে চায়নার সহায়তাও প্রত্যাশা করেছেন ট্রাম্প। আমেরিকার তেলের প্রয়োজন না থাকলেও মিত্রদের জন্যই ওয়াশিংটন এটা করছে বলে মন্তব্য করেন তিনি। প্রণালীটি সুরক্ষায় কাজ করার জন্য আমরা অন্যদের সাথেও আলোচনা করছি। আমার মনে হয় আমরা ভালো সাড়া পাচ্ছি। চায়নার 90% তেল হরমুজ থেকে পায়। আমি এসব দেশকে নিজেদের অংশ রক্ষায় এগিয়ে আসার দাবি জানাচ্ছি, কারণ তারা এখান থেকে তাদের জ্বালানি পায়। রবিবার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মিত্রদের এই নিয়ে হুঁশিয়ারিও দেন ট্রাম্প।
ওয়াশিংটনের সহায়তায় না এলে ভবিষ্যতে নেটোর জন্য খুব খারাপ পরিণতি হবে বলে ইউরোপীয় মিত্রদের সতর্ক করেন তিনি। ইউক্রেন সহ সবকিছুতে তাদেরকে আমেরিকা সহায়তা দিয়ে যাচ্ছে বলে মনে করিয়ে দেন এই নেতা। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান। তেহরানের সাথে ওয়াশিংটনের যোগাযোগ চলছে বলেও জানান তিনি। তবে যুদ্ধ বন্ধে ইরান বড় ধরনের সমঝোতা চায় কিনা তা নিয়ে সংশয়ও জানান এই নেতা। আমি যতদূর জানি আমরা ইরানকে পরাজিত করেছি, তারা পাল্টা আক্রমণ করেছে, তবে তা খুব বেশি কিছু নয়। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে দিয়েছি। তাদের নেতৃত্ব 2-3 বার ধ্বংস করা হয়েছে। তারা সমঝোতা করতে চায়, খুব মরিয়াভাবেই চায়। তবে আমার মনে হয় যেটা তাদের করা উচিত সেটি করতে তারা এখনো প্রস্তুত নয়। তবে একটা সময়ে তারা তাই করতে বাধ্য হবে। তেহরানের হাতে খুব বেশি গোলাবারুদ নেই বলেও দাবি করেন ট্রাম্প। মিসাইল ফুরিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের খুব বেশি অস্ত্র নেই, দেখতেই পাচ্ছেন তাদের মিসাইলও একেবারেই কমে এসেছে। আমরা তাদের উৎপাদন ক্ষমতাও ধ্বংস করে দিয়েছি। ড্রোন উৎপাদন ক্ষমতাও কমে এসেছে। তারা কঠিন ছিল, কিন্তু আমরা আঘাত করে যাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলছি। আমার মনে হয় না তারা প্রস্তুত। তারা খুব কাছাকাছি আছে। আমি জানি না আমরা আদৌ চুক্তি করতে চাই কিনা, তবে তারা চুক্তি করতে মরিয়া। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তার দেশ আমেরিকার কাছে কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি কিংবা কোনো আলোচনার কথাও বলেনি। ওয়াশিংটনের সাথে আলোচনার প্রয়োজনও দেখছেন না তিনি। তবে তিনি জানান হরমুজ প্রণালী নিয়ে অন্যদের সাথে আলোচনায় প্রস্তুত ইরান। রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকচি আরও বলেছেন, হরমুজ শুধু শত্রুদের জন্য বন্ধ, বাকি সবার জন্য খোলা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ইতি টানতে চুক্তি করতে চায় বলে দাবি করলেও তেহরানের অবস্থান ভিন্ন। রবিবার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমেরিকার সাথে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ। And we have never asked even for negotiation. We are ready to defend ourselves as long as it takes, and this is what we have done so far, and we continue to do that. আরাকচি বলেন, আমরা কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করিনি, এমনকি আলোচনার জন্য কখনো আপোষ করতে চাইনি। আরাকচি আরো বলেন, আমেরিকানদের সাথে আলোচনায় কোনো লাভও নেই। See any reason why we should talk with Americans? Because we were talking with them when they decided to attack us, and that was for the second time. There is no good experience talking with Americans. তবে তিনি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতে আগ্রহী দেশগুলোর সাথে ইরান কথা বলতে প্রস্তুত। Well, we are open to countries who want to talk to us about the safe passage of their vessels. তিনি আরো বলেন, বেশ কয়েকটি দেশ ইরানের সাথে যোগাযোগ করেছে যারা তাদের জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করতে চায়। We have been approached by a number of countries who wants to have a safe passage for their vessels. মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ থেকে নিজেদের দূরত্ব বাড়াচ্ছে ওয়াশিংটনের মিত্ররা। হরমুজ রক্ষায় দেশগুলোকে জাহাজ পাঠানোর আহ্বানে না বলে দিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। ইরান যুদ্ধে না জড়ানোর কথা জানিয়েছে জার্মানিও। এদিকে চায়নার সহায়তা না পেলে এই মাসের শেষে ট্রাম্পের বেইজিং সফর পেছাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে নৌবাহিনী পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই জলপথটি সক্রিয় করতে মিত্রদের সাথে ট্রাম্পের কোয়ালিশন গঠনের প্রস্তাবের জবাবে না বলে দিচ্ছে দেশগুলো। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। তবে স্বল্প সময়ের এই সংখ্যাটি বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দিচ্ছে। সোমবারও 1% বেড়ে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $104 দাঁড়িয়েছে। জ্বালানি নিয়ে ট্রাম্পকে সতর্ক করছেন আমেরিকার প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারাও। রবিবার এক বার্তায় ট্রাম্প জানান, যেসব দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, হরমুজ সুরক্ষায় এগিয়ে আসা তাদের দায়িত্ব। এরই মধ্যে চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, ব্রিটেন ও অন্য আরও কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এর মধ্যেই সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, মধ্যপ্রাচ্যের নৌশক্তি মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। জাহাজ মোতায়েনে কোনো বার্তা পাননি বলেও পার্লামেন্টে জানান তিনি। 日本政府として আমরা এখনো জাহাজ মোতায়েনের কোনো অনুরোধ পাইনি, তাই অনুমানের উপর নির্ভর করে কোনো বিষয়ের উপর মতামত দেয়া কঠিন। জাহাজ মোতায়েনের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। প্রয়োজনীয় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে কাজ করছে জাপান সরকার, তবে অবশ্যই তা জাপানের আইনি কাঠামো মেনে। ということを検討中でございます。 তবে ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টে জাপানের নাম থাকা ও মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা টোকিওকে জটিল সংকটে ফেলেছে। মধ্যপ্রাচ্যের কাছে জাপান জলদস্যু বিরোধী কিছু অভিযান পরিচালনা করলেও তা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কমব্যাট মিশন নয়। দেশের অস্তিত্ব সংকটে পড়লেই কেবল জাপান বিদেশের সামরিক শক্তি মোতায়েন করতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে তা প্রমাণ করা তাকাইচি সরকারের জন্য কঠিন হবে। এই সপ্তাহে ট্রাম্পের সাথে আলোচনায় ওয়াশিংটন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। ইন্দো প্যাসিফিকে আমেরিকার আরেক মিত্র অস্ট্রেলিয়াও জানিয়েছে নৌশক্তি মোতায়েনের কথা তাদের জানানো হয়নি এবং তারা হরমুজ চালু করতে কোনো জাহাজ পাঠাবে না। আমেরিকার সাথে এই বিষয়ে নিবিড় যোগাযোগ ও সতর্কভাবে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে আরেক মিত্র সাউথ কোরিয়াও। 90% তেল হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে দাবি করে এটি সক্রিয় করতে চায়নার সহায়তা প্রত্যাশা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মাসের শেষে চায়না সফরের আগেই এই নিয়ে প্রতিক্রিয়া আশা করছেন বলে জানান তিনি। শি জিনপিং সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে বেইজিং সফর পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউরোপের মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। জলপথটি পুনরায় খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেও এই নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগের কথা জানালো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, বিশ্ব বাণিজ্যের এই পথ বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে, যার সরাসরি সুবিধা নেবে রাশিয়া। হরমুজ প্রণালী এখন বিশ্ব বাণিজ্যের লাইফলাইন, যা এই মুহূর্তে খোলা রাখা সবচেয়ে জরুরি। ইরান কেন্দ্রিক উত্তেজনায় এই পথ বন্ধ হলে সরাসরি রাশিয়ার পকেট ভারী হবে এবং তাদের যুদ্ধ তহবিল আরও বাড়বে। এটি এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক, কারণ এই অঞ্চলের 85% তেল ও গ্যাস এই পথেই যাতায়াত করে। এমনকি সারের অভাবে আগামী বছর বড় ধরনের খাদ্য সংকটও দেখা দিতে পারে। পরিস্থিতি সামাল দিতে আমরা জাতিসংঘ মহাসচিবের সাথে শস্য চুক্তির মতো কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা তা আলোচনা করছি। এছাড়া আমাদের সামরিক মিশন অ্যাসপাইটসের পরিধি বাড়ানোর বিষয়টিও ভাবা হচ্ছে। চলমান যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ইরানের শক্তিশালী সেজিল-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আমেরিকা ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শব্দ গতির চেয়ে প্রায় 13 গুণ বেশি গতির এই ক্ষেপণাস্ত্রকে ড্যান্সিং মিসাইল বলে উল্লেখ করেছেন সামরিক বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল আমেরিকার হামলার 16 দিন পর চমক দেখালো ইরান। ইসরায়েল এবং আমেরিকার অবকাঠামো লক্ষ্য করে একাধিক সেজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সেজিল ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2 ধাপ বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র প্রায় 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং দ্রুতগতি ও কৌশলগত গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে একে ড্যান্সিং মিসাইলও বলা হয়। সেজিল ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি তরল জ্বালানির বদলে কঠিন বা সলিড ফুয়েল ব্যবহার করে। এর ফলে এটি দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব হয় এবং যুদ্ধক্ষেত্রে তা অধিক কার্যকর হয়ে ওঠে। উচ্চতায় চলার সময় গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ সামনে এনেছে। এই যুদ্ধ চায়নার জন্য তৈরি করেছে অস্বস্তিকর এক বাস্তবতা। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট দাবি করছে এই যুদ্ধ বেইজিংয়ের একটা বড় দুর্বলতা সামনে এনেছে,
সেটি হলো বিপদে পাশে দাঁড়ানোর মতো চায়নার কোনো শক্তিশালী মিত্র দেশ নেই। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের জোটবদ্ধ শক্তির মহড়া চলছে। দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলকে অদম্য মিত্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এমন সক্ষম মিত্র পাশে থাকলে সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। দ্য ডিপ্লোম্যাট বলছে, কেবল ইসরায়েল নয়, সৌদি আরব, কাতার বা আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো নেপথ্যে থেকে পেন্টাগনের সামরিক কার্যক্রমকে শক্তিশালী করছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে আকাশপথের সুরক্ষা, সব ক্ষেত্রেই আমেরিকান জোটের কার্যকারিতা এখন দৃশ্যমান। এমনকি নিজেদের দেশে আমেরিকার ঘাঁটিও করতে দিয়েছে দেশগুলো। এই প্রেক্ষাপটে চায়নার অবস্থান বিচার করছে দ্য ডিপ্লোম্যাট। প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওয়াশিংটনের কয়েক ডজন আনুষ্ঠানিক মিত্র রয়েছে, সেখানে বেইজিংয়ের একমাত্র আনুষ্ঠানিক সামরিক মিত্র কেবল নর্থ কোরিয়া। পাকিস্তান, রাশিয়া বা ইরানের সাথে বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক থাকলেও সংকটের সময় সেগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। এমনকি ইরানের বিপদে চায়নার নীরবতা দেশটিকে সুসময়ের বন্ধু হিসেবে চিহ্নিত করেছে। বেইজিংয়ের জন্য সবচেয়ে উদ্বেগের জায়গা তাইওয়ান। জাপানের মতো দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তাইওয়ান সংকটে তারা নীরব থাকবে না। সেখানে যদি যুদ্ধ বাধে, তবে জাপান, সাউথ কোরিয়া আর ফিলিপিন্স সরাসরি আমেরিকার হয়ে লড়াই করতে পারে। এর বিপরীতে চায়নাকে হয়তো একাই লড়তে হবে। ঐতিহাসিকভাবে চায়না আনুষ্ঠানিক যে কোনো সামরিক জোট থেকে দূরত্ব বজায় রাখে। তবে ইরান যুদ্ধ বেইজিংকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আধুনিক যুদ্ধে কেবল অস্ত্র নয়, নির্ভরযোগ্য মিত্রই হতে পারে বড় শক্তির উৎস। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সামাজিক মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রচারের দায়ে ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আরব আমিরাত। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন ভারতীয়। এই তালিকায় বাংলাদেশি, নেপালি ও পাকিস্তানিরাও রয়েছেন বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। সামাজিক মাধ্যমে মন গড়া ছবি ও ভিডিও প্রচারের দায়ে আমিরাতে ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তদন্তে সন্দেহভাজন এসব ব্যক্তির বিরুদ্ধে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে মন গড়া তথ্য ও ভিডিও ছড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে দ্রুত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। দুই ধাপে এসব ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সবশেষ গ্রেপ্তার বিভিন্ন দেশের ২৫ জনের মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানানো হয়েছে। এর আগে শনিবার আরও ২ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে ইউনাইটেড আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামস বলেন, জনবিশৃঙ্খলা উস্কে দেয়া এবং সামগ্রিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো ভুয়া তথ্য ও কৃত্রিম কন্টেন্ট মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর নজরদারির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কাজে ৩টি গ্রুপকে চিহ্নিত করেছে দেশটি। এর মধ্যে প্রথম ১০ জনের দলটিতে ৫ ভারতীয় সহ পাকিস্তান, মিশর ও নেপালের ১ জন করে নাগরিক ও ২ জন ফিলিপিনো রয়েছেন। এই দলটি আমিরাতে মিসাইল হামলা ও সেসবের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশের সাথে জড়িত। এসব ঘটনার বর্ণনা ও সাউন্ড ইফেক্টের মাধ্যমে জনগণের মধ্যে উদ্বেগ ও ভয়ভীতি ছড়াতে তারা কাজ করতেন বলে অভিযোগ তোলা হয়েছে। দ্বিতীয় গ্রুপে থাকা ৭ ব্যক্তির মধ্যে ৫ ভারতীয় এবং বাংলাদেশ ও নেপালের ১ জন করে নাগরিক রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন ভিডিও বানিয়ে তা আমিরাতের বলে প্রচারে জড়িত ছিলেন তারা। তৃতীয় আরেকটি দলে ৫ ভারতীয় ও ১ পাকিস্তানি ইরান ও এর সামরিক নেতৃত্বকে মহিমান্বিত করে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন বলে জানানো হয়। আমিরাতের আইনে এসব অপরাধে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ আমিরাতি দিরহাম জরিমানার বিধান রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের ওপর ইসরায়েল আমেরিকার হামলা বন্ধের দাবিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইরানের স্কুলে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে নিহত ছাত্রীদের স্মরণ করেন বিক্ষোভকারীরা। এদিকে লন্ডনে ইরানের পক্ষে বিপক্ষে হওয়া সমাবেশ থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার প্রতিবাদে দেশে দেশে বইছে নিন্দার ঝড়। চলতি সপ্তাহে মুসলিম দেশগুলো সহ ইউরোপের একাধিক স্থানে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। ইরানের স্কুলে হামলায় অন্তত 167 শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার ভিয়েনার রাজপথে নামে হাজারো বিক্ষোভকারী। এ সময় ইরানে হামলা বন্ধের দাবিতে আওয়াজ তোলেন আন্দোলনকারীরা। স্লোগান ওঠে, আমেরিকার নিপাত যাক, ইসরায়েলের পতন হোক। বিক্ষোভকারীরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকা অবৈধভাবে পরিচালনা করছে। সেই সাথে শিক্ষার্থী নিহত হবার ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তারা। Illegal war against Iran has to stop. ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ বন্ধ করতে হবে। দেখুন, এত মানুষ মারা যাচ্ছে। সংঘাতের প্রথম দিনই মারা গেছে ছোট্ট শিশুরা। First day, and it's still continuing. This war is very, very dangerous. এই যুদ্ধ দিনে দিনে ভয়াবহ হচ্ছে। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আমরা আর যুদ্ধ চাই না। এই সংঘাত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। This is fully against the international law. এদিকে লন্ডনের রাস্তায় রোববার পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ইরান এবং ইসরায়েলের সমর্থকরা। লন্ডনের রাজপথে ইরান, গাজা এবং লেবাননের সমর্থনে উত্তাল হয়ে ওঠে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার প্রতিবাদ জানিয়ে আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুটি সমাবেশ থেকে পুলিশ অন্তত 12 জনকে গ্রেপ্তার করে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।